হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা দুটো গানের রিয়াকশন দেবো। একটা বলিউড থেকে কবির খানের আপকামিং সিনেমা চান্দু চ্যাম্পিয়ন স্টারিং কার্তিক আরিয়ান। তো তার একটা গান রিলিজ করা হয়েছে, যে গানটি গেয়েছে অরিজিৎ সিং নাকা সাজিদ। তো সত্যানাশ বলে নাম গানটা, সেই গানটা রিয়াকশন দেবো। এবং আমাদের বাংলাদেশের আপকামিং মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা মানে তুফান, যেটা সাকিব খানের এবং মিমি আছে। তো সেই সিনেমার প্রথম গান আসছে। তো তার একটা মিনি টিজার লঞ্চ করা হয়েছে, যে গানটা আসছে 28 তারিখ। তো সেই গানটার একটা রিয়াকশন দেবো। তো এই দুটো গানেরই টোটাল রিয়াকশন দেবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথম যদি আমাদের বাংলাদেশি গানটাকে নিয়ে কথা বলি, তুফানের, ঠিক আছে। তো এই সিনেমার গানটা যখন বেরিয়েছে, তারপরে শোনা যাচ্ছে যে এই গানটা কপি গান, ঠিক আছে। একটা গান আছে বান্ধবী ললিতা। তো এই গানটা যদি শোনেন আপনার হুক লাইনটা, ঠিক সেই সুর এবং তাল কিন্তু সেই গানটারই মতো, ঠিক আছে। যেটা বান্ধবী ললিতা, ওই কোন কোন জায়গায় ব্যথা গো, ওই যে গানটা আছে, ঠিক আছে। সেই গানটার হুক লাইনটা যদি আপনি এই তুফানের গানটা শোনেন, টিজারটা, তো সেই গানটার সাথে অনেক সিমিলারিটি আছে। এবং এটা সত্যি সেই গানটার সুর এবং মানে তাল কপি করা হয়েছে। এবং এটা কিন্তু মানে এমন নয় যে বিনা মানে রাইটসে কপি করা হয়েছে, এটার জন্য ক্রেডিটও দেওয়া হয়েছে। তোমরা যদি SBF এর চ্যানেলে গিয়ে দেখো, সেখানে যে অরিজিনাল যে গানটা ঠিক আছে, তাদেরকে কিন্তু ক্রেডিট দেওয়া হয়েছে। অবশ্যই সেই গানটা থেকে ইন্সপায়ার্ড হয়েছে এই গানটা, এবং হুক লাইনটা সেরকম। এবার কোনো জায়গাতে ইন্সপায়ার্ড হলে সেটা তো খারাপ না, ঠিক আছে, এবং তার জন্য ক্রেডিট দিয়েছে। তো আমি মনে করি যে গানটাকে কপি বলার থেকে বেটার দেন যদি ইন্সপায়ার্ড নিয়ে গানটা বলা, এটা আমার মনে হয় বেশি ভালো হবে। এবং তার সাথে সাথে গানটা কিন্তু এমন না যে বাজে গান। গানটা যদি ভিজুয়ালটা আমরা দেখি, তো আমরা দেখেছি সাউথে, তেলেগুতে বা তামিলে বা এমনি মালায়ালামে, যে কোনো গান হয়, মালায়ালাম ইন্ডাস্ট্রিতে তো এরকম গান খুব কমই হয়। তো তামিল তেলেগুর যদি কথা বলি, তো তাদের গানের লিরিক্যাল ভিডিও আছে, আমরা সকলেই জানি, সেটা দেখেছি। এবং তাতে লিরিক্যাল ভিডিওর যে স্টাইলাইজেশন থাকে না, আপনি যদি তুফানের গানটা দেখেন, এই টিজারটি ছোটো, তো সেই গানের টিজারটা কিন্তু অনেকটা সেই রকমের মতো। আপনি যদি আলা ভাইগুনটা পুরো ভালো, ঠিক আছে, যদি আপনি গানটা দেখেন, বা সাইলেন্ট ঐক্য ভালো যখন এসেছিলো মহেশবাবুর, বা রিসেন্টলি যদি পুষ্পার কথা বলি, তো ওইখানে যে গানের যে লিরিক্যাল ভিডিওগুলো, যখন ওই আল্লু অর্জুনের ছবি আসছে বা মহেশবাবুর ছবি আসছে, ঠিক আছে, বা সামান্তার যে ছবি আসছে, ঠিক সেইভাবে কিন্তু এখানে এই গানটাকেও ডিজাইন করা হয়েছে। আপনারা যদি দেখেন, সাকিব খানের একটা ছবি আসছে, যেটা হঠাৎ করে বেরিয়ে আসছে, ঠিক আছে, ক্লোজ থেকে একদম আউট হচ্ছে, জুম আউট, এবং সেখানে মিমির একটা আসছে। তো এরকম যে লিরিক্যাল ভিডিও, এটা কিন্তু বেশ দেখতে ভালো লাগছে। এবং গানটার ভিজুয়ালটা কিন্তু সত্যিই ভালো। এবং তার সাথে সাথেও গানটা যে ইন্সপায়ার্ড হয়ে বানিয়েছে, কিন্তু গানটা এমন নয় যে গানটা খারাপ। আমি দেখছি আমাদের এখন রিসেন্টলি খুব চলছে কন্ট্রোভার্সি, যে বাংলাদেশি মানে ফিল্ম সাকিব খান ভার্সেস দেবজিৎ, এইসব চলছে অনেক, ঠিক আছে। কিন্তু আমি এইসব নিয়ে ভিডিও বানাই না, কারণ আমি জানি যে একটা জেনুইন যে অডিয়েন্স হবে, যে একটা মুভি মানে সিনেমা নিয়ে ভালো সে বুঝবে, বা সিনেমা নিয়ে যে বেশি চর্চা করে, তারা কোনোদিন এইসব কন্ট্রোভার্সিতে যাবে না। হ্যাঁ, কখন কথা বলবে, যখন দেখবো একদম আউট অফ দ্য মানে বক্স চলে গেছে কন্ট্রোভার্সিটা, তখন এইসব নিয়ে কথা বলা দরকার। যেটা আমরা দেখেছি, আমাদের এখানে কিছুজন আছে ইউটিউবার, যারা ঠিক একদম হেভি জবাব দিয়েছে। যারা বাংলাদেশে কিছুজন আছে, যারা সাকিব খানকে বড় করার জন্য আমাদের এখানে দেবজিৎকে মানে ছোট করছে, কিন্তু একটা সময় কিন্তু তারা এইখানের ভিডিও করেই তাদের চ্যানেল চলছে, ঠিক আছে। সেরকম মানে মানসিকতার লোকও আছে, এবং সেটাকে ডিফেন্ড করার জন্য কিন্তু আমাদের এখানে কলকাতাতে অনেক ইউটিউবার আছে, যারা তার যোগ্য জবাব দেয়। তো আমি অলওয়েজ তাদেরকে সাপোর্ট করি, যে যখনই এরকম কিছু আসবে, তোমরা সবসময় তাদেরকে ডিফেন্ড করো এবং তাদেরকে যোগ্য জবাব দাও। এটার সাথে যাতে অন্য যে স্টার আছে, তাকে না ছোটো করে সেটাকে ডিফেন্ড করা যায়। তো এখন যে এরকম কন্ট্রোভার্সি চলছে, তাই জন্যই না এই যে গানটা হয়েছে, এক কথাতেই এই যে কপির অ্যালিগেশনটা খুব ভালোভাবে ছড়িয়ে গেছে। এই কারণেই এই যে কন্ট্রোভার্সি চলছে, বা ঠিক আছে, বাংলাদেশি ভার্সেস মানে আমাদের কলকাতার যে, তাই জন্য এই গানটা মানে বেরোতেই কন্ট্রোভার্সি শিকার হয়ে গেছে। তো গানটা কিন্তু আমি বলবো অ্যাজ এ জেনুইন অডিয়েন্স, ঠিক আছে, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। হুক লাইনটাও হেভি লেগেছে, গানের ভিজুয়াল ভালো, গানটা দেখতে ভালো লাগছে, একটা প্রিমিয়ামনেস আছে গানটার মধ্যে। মিমি সাকিব খানকে বেশ ভালো লাগছে, গানটা শুনতেও বেটার। আমি বলবো গানটার টিজারটি যথেষ্ট ভালো, প্রীতম হাসানকে দেখতে ভালো লাগছে। গানটা যখন আসবে, আমার মনে হয় কোথাও না কোথাও এই গানটা একটা মানে ক্যাচি লাইনটার জন্য এই গানটা একটা মানুষের মানে সাথে থাকবে। এই গানটা একটা সিনেমার জন্য একটা বড় অ্যাডভান্টেজ আমার দেখে সেরকমই মনে হলো। গানটা আমার বেশ ভালো লেগেছে, শুনতে দেখতে দুটোই। তো আমার কোনো যায় আসে না, ঠিক আছে, কে কপি বললো, কে ইন্সপায়ার্ড ভালো, আমার ভালো লাগছে, ব্যাস, আমার ভালো লাগছে। তো আমার এই গানটা মোটামুটি ভালোই লেগেছে, ঠিক আছে, শুনতে বেশ ভালো লাগছে। দেখা যাক গানটা পুরোটা কেমন হয়। তো এখন যদি আমরা কথা বলি সত্যানাশ গানটাকে নিয়ে, যেটা কবির খানের আপকামিং সিনেমা চান্দু চ্যাম্পিয়ন, সেই গানটা নিয়ে। তো এই গানটা শোনার সময় একটা গানের কথা মনে করবে, যেটাও আগে অরিজিৎ সিংয়েরই গান, গলতি সে মিস্টেক, যেটা রণবীর কাপুরের জাগ্গা জাসুস সিনেমা থেকে। সেই গানটা যদি এই গানের প্রথম সুরটা দেখেন, ঠিক আছে, গানটা প্রথম চালু হলে আমাদের সেই গানটার কথা মনে করে, ওই জাগ্গা জাসুস মানে গলতি সে মিস্টেক, যখনই মিউজিকটা চালু হয়। এবার
যেহেতু অরিজিৎ সিং মানে প্রচুর রকমভাবে সে গান গাইতে পারে, ঠিক আছে, তার কোনো কম্পিটিশান নেই, ঠিক আছে, তার মানে এসব বাদ দিন, মানে এইসব বলাটাও আমার ভুল হবে। অরিজিৎ সিং মানে সে একটা অন্য লেভেলে থাকে, তার গলায় যত খারাপ থেকে খারাপ গানও হেভি লাগবে। এই গানটা আমার কিন্তু শুনে আমার গানটা কিন্তু হেভি লাগেনি, আহামরি কিছু লাগেনি। আমার এই গানটা অ্যাকচুয়ালিতে ভালো লেগেছে ভিজুয়ালের জন্য। কার্তিক আরিয়ান সে খুবই একটা ভালো ডান্সার, ঠিক আছে, তার যে বডি স্টেপ, তার যে মুভমেন্ট, এই গানটায় একটা এনার্জেটিক ভাইবস নিয়ে আসছে। এখানে অরিজিৎ সিংয়ের থেকেও কিন্তু বেশি আওয়াজটা দিয়েছে নাকাশ আজিজ, ঠিক আছে, তার গলায়। নাকাশ আজিজও খুব ভালো একটা গান গায়ক, ঠিক আছে, সে এনার্জেটিক গান ভালো গাইতে পারে। কিন্তু অরিজিৎ সিং যেটা গলতি সে মিস্টেকে যে মানে ভাইবসটা তৈরি করেছিল তার গলা দিয়ে, সেটা কিন্তু এখানে আমরা পাচ্ছি না। সেই মিউজিকটা পেলেও কিন্তু সেই মানে গলতি সে মিস্টেক যে গানটা, সেই লেভেলটা ম্যাচ করতে পারছে না সত্যানাশ গানটা। খালি এই গানটার যেটা হাইলাইট সেটা হচ্ছে কার্তিক আরিয়ান, সে এত এনার্জেটিকভাবে পারফর্ম করছে এবং তার বডি স্টেপ, তার নাচের স্টেপ এতটা সুন্দর যে গানটা মানে মিউজিকটা যদি হাঁটিয়ে দেওয়া হয়, মানে লিরিক্সটা যদি হাঁটিয়ে দেওয়া হয়, শুধু মিউজিকটা যদি চলে ব্যাকগ্রাউন্ডে, তার সাথে এই গানটা আমরা দেখে নেবো। কারণ কার্তিক আরিয়ান সেরকম পারফরমেন্স দিচ্ছে এবং তার বডি স্টেপ, তার যে মানে নাচের স্টাইল আছে সেটা বেশ ভালো লাগছে। গানটার একটা ফুল একটা এনার্জেটিক ভাইব দিচ্ছে, যেটা রণবীর কাপুরও করেছিল গলতি সে মিস্টেক। কিন্তু আমার মনে হয় রণবীর কাপুর যেটা করেছিল তার থেকে অনেক বেশি পুল আপ করেছে কার্তিক আরিয়ান। যেহেতু কার্তিক আরিয়ান একটা ভালো ডান্সার, সে খুবই এক ব্যাপক একটা ডান্সার, সে কিছু কিছু স্টেপ হেভি করে, তাই জন্য এই গানটা আমার ভিজুয়ালি খুব সুন্দর লেগেছে, ঠিক আছে, কার্তিক আরিয়ানের জন্য বেশি ভালো লেগেছে। এই গানটা শুনে আমার ঠিক সেরকম মনে হয়নি, ঠিক আছে, আমার এই গানটা মনে হয় না কোথাও যে একটা যেটা একটা গলতি সে মিস্টেক হয়েছিল, যেটা একটা নাসের সি চড়ে গিয়ে যেটা হয়েছিল অরিজিৎ সিংয়ের, সেই লেভেলটা হয়নি, ম্যাচ করতে পারেনি। কিন্তু গানটা দেখতে ভালো। তো ওভারঅল এই গানটা আমার শুনতে খারাপ লাগলেও দেখতে বেশ ভালো লেগেছে। কার্তিক আরিয়ান দারুণ, ঠিক আছে। অরিজিৎ সিংয়ের গলা যেটুকু পায় আমার শুনতে ভালো লাগে, যেহেতু তার গলায় আমাকে হেভি লাগে এবং তার আমি বিশাল বড় ফ্যান, আপনারা সকলেই জানেন তার গলা হেভি লাগে আমার। তো ওভারঅল এই গানটা আমার ভিজুয়ালি ভালো লেগেছে, শুনতে অতটা ভালো লাগেনি, মোটামুটি লেগেছে। এক দুবার দেখেছি, এর বেশি আর মানে মনে হয় না আর দেখবো। তো এই ছিল আমার এই দুটো গান নিয়ে রিয়াকশান। প্রথমে তুফানের আপকামিং গান, ঠিক আছে, উড়ু ধুরু লাগে, সেই গানটা রিয়াকশান, এবং তারপরে সত্যানাশ এই গানটা রিয়াকশান। তো এই দুটো গানের মধ্যে কোন গানটা আপনাদের বেশি ভালো লেগেছে? যদিও এটা পুরো দুটো গান না, একটা টিজার এবং একটা পুরো গান। তো এই দুটো ভিডিও যদি আপনারা দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কোনটা বেশি ভালো লেগেছে। এবং এই যে উড়ুদুরু গানটা, এই যে কপির ব্যাপারটা, এটাতে আপনারা কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন। যারা যারা চ্যানেল নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।